ডায়মন্ড হারবারে অবশেষে 5 ঘন্টা পর উঠল রেল অবরোধ। দেরিতে ট্রেন চলায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। 5:30টা থেকে রেল অবরোধ করেন তারা। ডায়মন্ড হারবার স্টেশনে সেই রেল অবরোধ উঠল প্রায় 5 ঘন্টা পর। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা। রেল লাইনে স্ল্যাব ফেলে চলে অবরোধ। আনিসুদ্দিন আমাদের প্রতিনিধি রয়েছেন। আনিসুদ্দিন, তুমি সকাল থেকে আমাদের ছবিটা দেখাচ্ছিলে যাত্রীরা কিভাবে রেল অবরোধ করে রেখেছিলেন। নিত্য যাত্রীরা 5 ঘন্টা সময় পর অবশেষে রেল অবরোধ উঠলো। তাহলে কি এবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে? একেবারে দেখো, দীর্ঘ 5 ঘন্টা অবরোধ চলে ডায়মন্ড হারবার এবং 5 ঘন্টা পরই যে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় কথা বলেন পুলিশ কর্মী এবং আরপিএফ কর্মীরা। এর পরেই কিন্তু যারা বিক্ষোভকারী ছিল, অবরোধকারী ছিল, তারা কিন্তু এই অবরোধ তুলে নেয়। মূলত রেলের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আগামীকাল থেকে নিয়ম মেনে, অর্থাৎ নিয়মিত ট্রেন চলাচল করবে। যেটা অভিযোগ ছিল অবরোধকারীদের, যে দীর্ঘ 3 মাস ধরে অনিয়মিত ট্রেন চলাচল করছে, ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছিল, সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ডায়মন্ড হারবার থেকে অন্যদিকে কিন্তু মগরাহাটে এখনো পর্যন্ত অবরোধ চলছে, এমনটা কিন্তু জানা গেছে। এবং ফলে ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়লেও সেটা কিন্তু মগরাহাট থেকে কখন সেই ট্রেন ছাড়বে সেটা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন থাকছে। তার পাশাপাশি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডায়মন্ড হারবারে অবরোধ তুলে দেওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণের মধ্যে যারা মগরাহাটে যে অবরোধ চলছে সেই অবরোধও তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। আনিসুদ্দিন, তাহলে মগরাহাট স্টেশনে যদি অবরোধ চলে সেক্ষেত্রে কি ট্রেন স্বাভাবিকভাবে চলবে? দেখো, এখনো পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইন, সেখানে ডায়মন্ড হারবার স্টেশন থেকে যে রেল অবরোধ উঠে গেছে, কিন্তু যেখানে মগরা স্টেশনের অবরোধ থাকার ফলে কিন্তু ট্রেন চলাচল কতটা স্বাভাবিক হবে তা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ ডায়মন্ড হারবার লাইনের প্রায় কাছাকাছি মগরা স্টেশন, সেখানে রেল অবরোধ থাকলে তাহলে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। আনিসুদ্দিন, তুমি তো নজর রাখো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। একদিকে ডায়মন্ড হারবারে অবরোধ উঠে গেলেও মগরাহাটে কিন্তু এখনো অবরোধ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।